الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. قال النبي صلى الله عليه وسلم: أدوت له قصور الشام. رواه الأحمد، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد سيدنا نور نبيجيর আজকের আয়াত লাইগাছে যার কলিজায়। এ যুবক ভাই শুনেন, এ দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার বন্ধুরা, রাস্তাঘাটে দোকানপাটে হাটে ঘাটে মাঠে যারা আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। হযরত মাওলানা আব্দুল মতিন চাঁদপুরি সাহেব চমৎকার আলোচনা করেছেন। এর পূর্বে আলোচনা করেছেন মাকসুদুর রহমান জিয়াদি সাহেব। এ বন্ধুরে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি বাবাও নাই মাও নাই। এ বন্ধু, কেমনে দোকানে বৈশা রইলাম? এখনো কি দোকানটা বন্ধ করতে মনে চায় না? কেমনে তুমি বিল্ডিং এ বৈশা রইলাম? চাঁদপুরি সাহেব কত সুন্দর মায়ের কথা বললেন, বাবার কথা বললেন। আমার ভাইয়েরা, আমার আপনার গুনাহ আছে, আমার গুনাহ আছে, একটু মায়া করে মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা না মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর নবীজির আজকের আয়াত লাইগাছে যার কলিজায়। ঘরবাড়ি সারিয়া তারা চলে আসেন মাহফিলে। আল্লাহুম্মা মারহাবা, মাশাআল্লাহ, চমৎকার আওয়াজ।
مولانا سيدنا এ দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্তান আল্লাহুম্মা مولانا محمد سيدنا নূরের নবীর নূরে চরণ যেদিন পায়ে ভবান দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নূরের নবীর নূরে চরণ যেদিন পায়ে ভবান দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে বলেন মরা গাছের ডালে ডালে ফুল ফুটে মাশাআল্লাহ ওরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ এবার শুনেন একটু দিলটা নরম করে দেন এ পর্দানি সীমা এই মাইকের আওয়াজ অনেক দূর যায় মাগো টেলিভিশনটা বন্ধ করে দেন মোবাইলের ওয়াইফাই বন্ধ করে দিয়া নামাজের মুসল্লায় বসে যান হতে পারে গো মা আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় এ মা শুনেন আর রঙের গুড়া দৌড়াইও না গো মা তোমার মতন কত সুন্দরী রূপসী দুনিয়ার যুবকের পাগল বানাইয়া গো মা জনমের মতন এমন একটা দেশে আছে যেই দেশটার নাম হইল কবর যেই দেশটার নাম কি আছে কি নেই আমার ভাইয়ারা আমার বন্ধুরা রূপের বাহাদুরি টাকার বাহাদুরি বাড়িঘরের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি কবরে কোনো কাজে লাগবে না আরে মা গো এ পর্দানি সীমা ছেলেটারে মাহফিলে পাঠাইয়া দেন শ্বশুরকে বাবাকে মাহফিলে পাঠাইয়া দেন ওগো আমার মা স্বামীরে বলেন স্বামী গো আপনার তো আব্বা নাই আমারও তো আব্বা নাই ওগো স্বামী আমার আপনার আম্মা নাই আমারও তো আম্মা নাই জান আলীনগর ওই জান্নাতের বাগানে ওই মাঠে আমার ভাইয়েরা এ মা বোনেরা আল্লাহ যেন আজকের এই মাহফিলটা কবুল করে জবান খুলে বলেন আমিন আমাদের গুনাহ আছে কি নাই কার কখন মরে আমরা বলা যায় না কারো মরণ হয় গাড়িতে কারো মরণ হয় বাড়িতে কারো মরণ হয় বিমানে রে বিমান পুইরা ছাই হয়ে যায় মানুষের হাড্ডি গুড্ডিও বিচারা পাওয়া যায় না কোনো মানুষ মারা যায় লঞ্চে ডুইবা লাশটা পর্যন্ত পাওয়া যায় না এমন মৃত্যু বাংলাদেশে হয় কি হয় না আমার ভাইয়েরা কার কখন মরণ হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আপনি বিল্ডিং সাজাইলেন হুজুর 3 তালা করুম 4 তালা করুম এমন অনেক বাড়িওয়ালা আছে ফাউন্ডেশন দিয়া খালি সব কিছুকে করছে রং টং দিছে খালি আগামী সপ্তাহে হুজুর করে দোয়া করাইয়া বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে আর আগের দিন মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হইয়া গেছে এরকম বাড়িওয়ালা বাংলাদেশে আছে কি না বাড়িটা পয়রা রয়েছে রে ছেলেরা কান্দে হুজুর এই বাড়িতে আম্মাই ঘুমাইতে পারে নাই হুজুর এই বাড়িতে এই খাটে আম্মাই ঘুমাইতে পারে নাই বাড়ি হওয়ার আগে আম্মাই চলে গেছে বাড়ি হওয়ার আগে আম্মাই চলে গেছে তাইলে বোঝা গেল আমরা মানুষ কত বোকা 1 সেকেন্ডের গ্যারান্টি নাই যেরকম ঠিক কিনা এই
কিছুক্ষণ আগে একসাথে বৈশা চা খাইছেন, একটু পরে মাইকে হুজুরে খবর কয় অমুকের বাপে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরে কি রে, একটু আগে না একসাথে চা খাইলাম, অটোতে দেখাইলো, রাস্তা দেখাইলো, দোকানে দেখাইলো, মসজিদে দেখাইলো, কি হয়েছে? কয় স্ট্রোক করছে। কি করছে? হইরই নাই। হইরই কি? হাসপাতাল নিতে না, রাস্তা তুই শেষ। এই তো জীবন, এটা নিয়ে এত বাহাদুরি, এত অহংকার। এর জন্য বলছে আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? গ্যারান্টি আছে কবে মরবেন? এই সার্টিফিকেট কারো কাছে আছে? কোনো বক্তার কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো নেতার কাছে? সার্টিফিকেট কেউ জানি না, মৃত্যুর খবর জানে কে? এই জন্য বলেন আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, সেই দিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেরকম মারহাবা। সদা প্রস্তুত থাকরে মান, আসবে মরণ যখন তখন বলাবো ওরে পাগলা মন। সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, শুধু রবে নূর নবী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো। এ বন্ধু রে, আব্বা আপন না, ভাই আপন না, বন্ধু আপন না, আপন হইল রহমাতুল্লিল। এরকম ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে আমাদের গুনাহ আছে কি নাই? রাতে গুনাহ করছি, দিনে গুনাহ করছি, বন্ধু বান্ধবের আড্ডায় পুরা গুনাহ করছি, কলেজ জীবনে ভার্সিটি জীবনে গুনাহ করছি, চাকরি ক্ষেত্রে গুনাহ করছি। হুজুর কেন গুনাহ করলাম? হুজুর সংসারের মায়ায়, বউয়ের মায়ায়, মা বাবার মায়ায়, সন্তানের মায়ায় গুনাহ করছি। আপনার আমার গুনার খবর একজন জানেন, তিনি কে? দলিল হলো কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির। রাতের বেলা বিল্ডিং এর দরজা বন্ধ কইরা ভিডিও কলে তুমি কার সাথে কথা কও, নিজের বউরে ফালাই দিয়া আরেক বেডির লগে তুমি পরকিয়া করো, ভিডিও কলে চ্যাটিং করো। এ যুবক ভাই শোনো, ইমামের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনার খবর ইমাম জানে না, শ্রোতার গুনার খবর বক্তা জানে না, বক্তার গুনার খবর শ্রোতা জানে না। একজন জানেন, একজন শোনেন, তিনি কে? দলিল কোরআন, ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর। আপনার আমার মনের খবর জানে আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, অনেক যুবক কয় হুজুর নামাজ পড়ুম কবে? এ যুবক নামাজ পড়ে হুজুর পড়ব দইরালাম নামাজ, কবে নামাজ তুমি ধরবা? আর বিয়া করে লই, বাচ্চা কাচ্চার বাপ হইয়া লই। অথচ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কত যুবক দাদার আগে নাতি কবরে যায়। এরকম যুবক বাংলাদেশে আছে কি নাই? তাহলে মৃত্যুর কোনো বয়স আছে? একটু মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জোরে কর মারহাবা। ভাইজানের নাম যিনি আসছেন অতিথি, হারুনুর রশিদ লিটন ভাইজান আসছেন। জোরে কর মারহাবা। আমাদের মেহমান বিন্দু আসছেন, অতিথি বিন্দু আছেন, ওনাকে সুস্বাগতম। আমি বলতেছি ওনাকে সুস্বাগতম। জোরে বলেন মারহাবা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইজান এসেছেন ওয়াজের ভিতরে। অনেকে আছে যে পোস্টারের নাম থাকে অতিথিরা আসে, আবার অনেকে আসে আবার অনেকে অসুস্থ, বিভিন্ন কারণও থাকতে পারে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা একটু খেয়াল করেন, খুব মহাব্বতে মায়া করে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটু জিকির করেন। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, শরণ দুলি মাখবো গাওয়ায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ। আজকরানি এ পাগল ছিঁড়িল সকল দন্ত ভাঙ্গা ফেললো গো, আরে নবীজির জুবা পাইল প্রেমের লাই গাওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রধান অতিথিকে একটু বরণ করি। নারে তাকবীর, আর একটু মহব্বতে নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, হারুন রশিদ সাহেবের আগমন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে যেরকম মারহাবা। আজকের মাহফিলের জনাব জি শাহাদুল্লাহ মুকুল ভাই তিনিও আছেন, যেরকম মারহাবা। শাহাদুল্লাহ মুকুল ভাইয়ের আগমন, যেরকম মারহাবা। আমরা তরিকার লোক, আমরা তরিকার আলেমেরা মনে রাখবেন, এরা ভদ্র হয়, নম্র হয়, মানুষকে সম্মান করতে জানে, যেরকম ঠিক কিনা? কারণ যারা মানুষকে সম্মান করে না, মেহমানকে যে সম্মান করে না, আল্লাহ তার প্রতি নারাজ হয়। ওনার আমাদের অতিথি মেহমান, অনেক অতিথি পোস্টারে থাকে, আসে না। প্রধান অতিথি ব্যস্ত মানুষ, উনি সাধারণ সম্পাদক বন্দর উপজেলা, তাহলে তুখুর নেতা, প্রবীণ নেতা, অনেক ওনার ব্যস্ততা, শত ব্যস্ততার মাঝেও তিনি মোহাব্বতে এসেছেন। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মুরব্বীরা কবরে আছেন, তিনিও দোয়ার জন্য হুজুরের দরবারে এসেছেন, যেরকম ঠিক কিনা? আজ প্রতি বছরে তিনি থাকেন, মারহাবা কর। অনেক আছে যে 2-1 বছর থেকে অরণ্য জায়গা না দিতে, তোমরা টিয়া পয়সা নেই, আমার নাম দিস না রে, বাদ দে আর নাই তখন লগে, ঠিক কিনা কর? তো উনি প্রতি বছরই থাকে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে, যেরকম আমিন। ওনার পরিবার পরিজন যেন আল্লাহ হেফাজত রাখে, সুস্থ রাখে, এবং বাংলাদেশকে যেন ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা খুব খেয়াল, কোরআনুল কারীম আজকারি আলীনগর ঐতিহ্যবাহী আলীনগর গ্রামবাসীর উদ্যোগে সমস্ত খবরবাসীর রুহের মাগফিরাত কামনা, এটা বুদ্ধির কাম করেছেন, কোনো ব্যক্তির নাম নয়। ব্যক্তির নামে দিলে অনেকে রাগ হইয়া মাহফিল হয় না, রাগ হলে তো অনেক সময় জামাই হুরবাদ যায় না, ঠিক কিনা কন? এই জন্য এমন নাম দিবেন না, এমন কাম করবেন না যে চেয়ার আছে শ্রোতা নাই, ঠিক কিনা কন? অনেক সুন্দর করে কাজ করেছেন, সুস্বাগতম। সমস্ত খবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট এসেছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ রিটন ভাই, সাধারণ সম্পাদক বন্দর উপজেলা বিএনপি। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে, আমিন। এর সাদুল্লাহ ভাই আসছেন না, আমাদের মুকুল ভাই সাদুল্লাহ নামটি আপনি বলেন, আমার তো জানা নাই। জি, ওনারা সভাপতি দুজনে, আরো দুজনে এসেছেন, যেরকম মারহাবা। হ্যাঁ, মুসাফির ইউনিয়নের সভাপতি, যেরকম মারহাবা। আল্লাহ ওনাকে কবুল করুন, ওনার পরিবারকে কবুল করুন, ওনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, ওনার যেন দেশের জন্য, দশের জন্য রাজনীতি করতে পারে, যেরকম আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, খুব খেয়াল করেন। ও বাবা বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল আলার 16 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এ বন্ধু শোনেন, কোরআন আজকে হাদিস না, হুজুরকে মেয়েদের দলাদলি আছে। একদল হুজুর আছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ভোট দিলে জান্নাত পাইবেন, এরকম হুজুর বাংলাদেশে আছে কি নাই?
আমার ভাইয়েরা, জান্নাত কারো বাবার না, জান্নাত কোনো হুজুরের না, জান্নাত কোনো পীরের না, জান্নাত কোনো নেতার না, জান্নাতের মালিক কে? আর ওই জান্নাতের সুপারিশ করার ক্ষমতা দিবেন আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের সরদার রহমাতুল লিল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ। একজন যাকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়েছেন, যিনি দুনিয়ায় থাকতে আশারে মুবাশশারা 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন, তিনি কে? রহমাতুল লিল। আর কোন আলেমের এই ক্ষমতা উনি বলতে পারে যে আল্লাহ তাকে জান্নাত দিও, কি দিও? জান্নাত দিও, জান্নাত নসিব করো, এ কথা বলতে পারে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার কারণ। আমার ভাইয়েরা শোনেন, গভীর মনোযোগ। এই বাংলাদেশ যারা তাসাউফপন্থী, যারা তরিকতপন্থী, একমাত্র তারাই নম্র এবং ভদ্র, কারো মাথায় বাড়ি দেয় না, কোনো জায়গায় আগুন লাগায় না, গাড়ি ভাঙচুর করে না। একমাত্র আহলে সুন্নাতুল জামাত এক বাক্যে প্রমাণিত আছে, সুন্নি বক্তারা, সুন্নি পীর মাশায়েখ আমার ভাইয়েরা কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কাউকে গালি দেয় না, তারা উগ্র না, তারা জঙ্গি না। আমার বাবারা, বন্ধুরা আমার, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জবাব দেন, যারা বিএনপি করে তারা নামাজ পড়ে কি পড়ে না? এক আল্লাহ বিশ্বাস করে কি করে না? তারা মসজিদ মাদ্রাসা মাহফিলে দান করে কি করে না? তাদের গায়েও পাঞ্জাবি টুপি আছে, পাগড়ি আছে, তারাও জামাতে নামাজ পড়ে, আলেমুল আমাকে সম্মান করে। আবার অন্য দল যারা আছে তারাও নামাজ পড়ে। আমার বাইরে, আমার বন্ধুরা, কিন্তু রাজনীতি এক জিনিস, নামাজ রোজা আরেক জিনিস। রাজনীতির সাথে আমার বাইরা, ও বন্ধুরা আমার, এই জন্য কুরআনুল কারীমের 2টি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। জবান খুলে কোন আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরো, খুব প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও, অথচ ওই দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াটা আমাদের জন্য কি? ক্ষণস্থায়ী। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সবাই জানেন, যারা লেখাপড়া করেছেন, ইতিহাস খুললে দেখবেন, গুগল খুললে দেখবেন, রোমের একজন বাদশা ছিল, জালিম বাদশা ছিল, নাম হিরাক্লিয়াস। নাম কি? হিরাক্লিয়াস। রোমের বাদশা বড় জালিম বাদশা। আমার ভাইয়েরা, ওনার উজিরে গিয়ে কয়, বাদশা মহারাজ, আমার এলাকায় একটা যুবক বাপদাদার ধর্ম ছাইরা কালিমার মালা গলায় লাগাইছে। এই যুবকটা বড় শিক্ষিত, বড় নম্র, বড় ভদ্র। কই কেমনে কালিমা পড়লো, কার কাছ থেকে শুনছে জানি? তখন ওমরের খেলাফতকাল চলছে, তখন নবীজিও নাই, আবু বকর নাই, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত সুবহানাল্লাহ। তাহলে অনেক পরের ঘটনা। আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই রোমের বাদশা বলেন, যুবকের দুইটা আমার দরবারে নিয়ে আসো। দরবারে নিয়ে আসলেন, যুবক আমার চিনুনি, আমি কত পাওয়ার জানি, আপনি বড়। মানুষ আপনারে খোদা মনে করে, মানুষ আপনারে খোদা কয়, মানুষ আপনারে প্রণাম করে, মানুষ আপনারে সেজদা করে। এরা যুবক, আমি রোমের বাদশা হিরাক্লিয়াস, আমার সামনে তুমি কথা বলো, তোমার কি বুক কাঁপে না, মুখ কাঁপে না? তোমার কি কলিজায় কাঁপন ধরে না? যুবক বলল, শুনেন, মুসলমান কখনো মিথ্যা বলে না, কাউকে ডরায় না। আমি কিছুক্ষণ পূর্বে কালিমার মালা পড়ে মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রোমের বাদশা হিরাক্লিয়াস অবাক হয়ে গেলেন। আরে যুবক, এত বড় সাহস তোমার, আমার সামনে দাঁড়ায়া তুমি কথা বললা? তবে তোমার আমার ভালো লাগছে, সাহস দিইকা, তোমার ব্রেন ভালো, মেধা ভালো। আমি তোমারে 3 দিন সময় দিলাম, এখনো সময় আছে। বাপদাদার ধর্ম ধরো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কালিমার মালা তুমি ছেড়ে দাও। যুবক জবাব দে, বাদশা রে, এ রোমের বাদশা, কালিমার মালা একবার গলায় লাগাইছি, আর দ্বিতীয়বার কালিমার মালা আমি ছাড়তে পারবো না, জীবন দিতে রাজি, এরপরও ঈমান দিব না। আরো যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি গুগলে সার্চ দিলে পাবেন খুব সহজে। আর ভাইরা, একথা বলার পর বলো, চলো তারা জেলখানায় বন্দি করে দাও।
আর আগামীকাল ঘোষণা করে দাও, খোলা মাঠের নিচে সকাল 10টায় এলান করে দাও, আমি এই যুবকের এমন শিক্ষা দিব, এমন অপমান করব, এমন মৃত্যু দিব, জীবনে আর কোনোদিন কেউ খ্রিস্টান ধর্ম সাইরা কালিমা পড়বে না। বাদশার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কথা যখন বললেন তখন বাদশাহ বিশাল বড় ড্যাগ রেডি করলেন, ড্যাগ গরম তেল করলেন, গরম তেল দিয়া ড্যাগ রেডি করার পরে ওই যুবকের হাত বাইন্দা পাও বাইন্দা নিয়ে আসছে। আমি কথাটা এই জায়গায় রাইখা প্রধান অতিথিকে 2 মিনিট সুযোগ দিব সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, রোমের বাদশাহ হিরাক্লিয়াস বিশাল বড় ড্যাগ, গরম তেল, হাজার হাজার মানুষ। রোমের বাদশাহ হিরাক্লিয়াস সুন্দর পোশাক পরে রওনা করবে। এমন সময় আর একটা নাতনি ছিল 6 বছর মতান্তরে 10 বছরের ছেলের ঘরের, বাবার নাম হলো কায়েস। কায়েসের মেয়ে, ওই মেয়েটা বলতেছে, দাদা ভাই কই যান? কয়েসকে খেলা আছে, খেলা দেখতে যাই। খেলার কথা শুনলে বাচ্চারা ফোলাফাইন খুশি না বেজার? বলে দাদা আমিও যাব, চলো। দাদা এবং নাতনি রওনা করলেন। 2টা স্বর্ণের চেয়ার, বাদশার জন্য একটা স্বর্ণের চেয়ার, আদরের নাতনির জন্য একটা স্বর্ণের চেয়ার। 2 চেয়ারে 2 জনে বসছেন। ওই জ্ঞানী মেয়েটা, বুদ্ধিমান মেয়েটা বলে, দাদা ওই খেলোয়াড় দেখি না, হাজার হাজার মানুষ, কিসের খেলা? আজকে দুনিয়ার সাধারণ কোনো খেলা না। ওই যে দাদু ভাই একটা যুবক দেখা যায়, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, ওই যে একটা যুবক দেখা যায়, বাপ দাদার ধর্ম সাইরা কালিমার মালা গলায় পড়েছে, তার হাত বান্ধা পাও বান্ধা। ওই যে বড় বিশাল একটা ড্যাগ দেখা যায়, ড্যাগের ভিতরে গরম তেল আছে। এই যুবকের গরম তেলের মাইদে জীবন্ত পুরায় মারবো। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। মেয়েটা ডেকে বলে, দাদা চুরি করছে নাকি না, ডাকাতি করছে নাকি তাও করে নাই, কোনো মানুষের মাথায় বাড়ি দিয়েছে তাও করে নাই, কোনো সমাজ বিরোধী কাজ করছে তাও করে নাই। কই কি অপরাধ? একটাই অপরাধ, বাপ দাদার ধর্ম ছাইরা কালিমার মালা গলায় লাগাইছে। এই জন্য আজকে তারে আমরা জীবন্ত গরম তেলের মাইদে পুইরা মারবো। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। আমি সেদিকে পরে যাচ্ছি, যেহেতু অতিথি উনি ব্যস্ত মানুষ। হ্যাঁ, আমার ভাইজানকে, প্রধান অতিথি সাহেব, আমার ভাইজান একটু মাইকটা দিয়েন ওনাকে। আমাদের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ হারুন রশিদ লিটন ভাই, ওনাকে বলবো 2 মিনিট স্বাগত বক্তৃতা দিয়ে দোয়া নেওয়ার জন্য। ওনাকে সবিনয় অনুরোধ করছি। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন। আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দান করেছে এবং এই বেহেশতের বাগানে আসে আপনাদের সাথে দেখা করার সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবং একজন বিপ্লবী যিনি বক্তা, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বিপ্লবী, আসলে আমার সাথে বক্তব্য অল্প সময় যতটুকু শুনলাম, আলহামদুলিল্লাহ এখানে যতটুকু সময় থাকবো বা যতটুকু সময় আছে বেহেশতের বাগানে আল্লাহ তাকে তৌফিক দান এবং ওনার যে মূল্যবান কথা, এখানে আমার কথা অতি নগণ্য আর ওনার কথা অতি উত্তম কথা। কারণ ওনার কথা প্রত্যেকটা কথাই নেকি হবে যদি আমরা ওনার কথা শুনে আমল করতে পারি, আমাদের জিন্দেগি ওইভাবে গঠন করতে পারি। কারণ আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন নামাজ, যে নামাজটা আমাদের করতে হবে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত। আমাদের নামাজে মৃত্যুর পর নামাজের ইস্যু হবে। আমরা একটা দিক খেয়াল করে চলতে পারবো, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কামিয়াবি করবো, আখিরাতেও কামিয়াবি। তো সেই ক্ষেত্রে আমরা বেশি সময় নষ্ট করবো না। আমার প্রধান বক্তার সামনে আমরা কিছুই না, আমরা অতি নগণ্য, আমাদের সামনে কথা বলবো আমাদের বেয়াদবি। তো ঠিক আছে, আমি আমার সালাম আপনাদের কাছে দিয়ে গেলাম এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে যতদূর বেঁচে থাকি ইনশাআল্লাহ থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কবরবাসী লোক সারা বাংলাদেশে, সারা বিশ্বে মুসলমানদের জন্য যারা ইহজীবন ছেড়ে চলে গেছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ, জোরে কর মারহাবা। অল্প সময়ের ভিতরে খুব ভদ্র মানুষ, বিচক্ষণ, ধন্যবাদ ওনাকে। যে অল্প সময়ের ভিতরে অনেক অতিথি আছে, মাইক লিয়ে ওয়াজ করে, আছে কি নাই?
কোরআনের আয়াত পরে তাফসির করে না, এটা এন ওয়াজ করবো হুজুরা, ঠিক কিনা কন? এখন যদি প্রধান অতিথি ওয়াজ উনিও পারে তাফসির পরে ভালো, কিন্তু এই ওয়াজ ওনার ওয়াজ এখানে না, যেরকম ঠিক কিনা? তারপর আবার বিএনপির কোনো অনুষ্ঠানে যদি গিয়া আমি ওয়াজ শুরু করি, আর আমার গুতাইব হুজুর শেষ কি শুরু করলো, আর শেষ করেন মেয়রবি কি আপনি কি ওয়াজ দোয়া করতে আনছি আপনার, যেরকম ঠিক কিনা? তাহলে ওনাকে অনুষ্ঠানে গিয়ে যদি আমি ওয়াজ শুরু করে দেই, গুতা 14 দিক দাইব, যেরকম ঠিক কিনা? তাইলে যেখানে যেখানে যে অবস্থান, তবে উনি অসুস্থ, আব্বা মা আসেনি ভাই আপনার, আল্লাহ যেন আব্বা আমার হায়াতের মধ্যে বারাকা দান করে যখন আমিন। এবং দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা চলে গেছেন, আল্লাহ তিনাদের কবরগুলো তিনি একটা মেসেজ দিয়েছেন আপনাদেরকে, নামাজ আকিমুস সালাত, অত্যন্ত দামি কথা বলেছেন, খুব খুশি হলাম, কলিজাটা ভরে গেল যেন বাংলাদেশের সব নেতাদেরকে আল্লাহ নামাজি বানায়, যেরকম আমিন। কারণ আপনার কবরে দুনিয়ার কত ভাগা নেতা আমার ভাইজান দেখেছেন, আপনি আমি দেখেছি, হাজারো কোটি টাকার মালিক, কিন্তু দেখেন আজকে তারা দেশে লুটপাট করে কেউ দাড়ি সাইচা যাইতে হয়েছে, কেউ ফলায় যাইতে হয়েছে, কেউ আহা কত বেয়াচ্যুতি, আই হায় আমরা রাজা পতন দেখি নাই এই বয়সে, এই প্রথম দেখলাম রাজার পতন হয় কিভাবে, যেরকম ঠিক কিনা? তাইলে আপনাকে আমাকে এই মেসেজ অনুশোধন করতে হবে যে আমরা যাই করি না কেন পৃথিবীর যে আমাদের জীবনটা, পৃথিবীর ক্ষমতাটা ক্ষণস্থায়ী, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে রহম করে। বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশ বিদেশের, এবং বিভিন্নভাবে লেবাস দিয়া, ইসলামের দোহাই দিয়া অনেক ষড়যন্ত্র, অনেকভাবে ক্যাটাগরি চলছে। আল্লাহ যেন গোটা ষড়যন্ত্র এই বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ হেফাজত করে, সেরকম আমিন। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, বাদশার নাম রোমের বাদশাহ হিরাক্লিয়াস, গরম ডেগের ভিতরে তেল আর তেল। এবার যুবকেরা দইরা নিয়ে গেছে, ওই 6 বছরের মেয়েটা কয় দাদা এই যুবকের কি মাফ করে দেওয়া যায় না? তুমি আমার আদরের নাতনি, দাদার নাতনিরে ভালো কম বাসে না বেশি বাসে? অনেক বেশি। বাবাই দমক দিল, দাদাই কিন্তু তার নাতি নাতনিরে দমক দেয় না, এত ভালোবাসে রে। দাদা দাদি নানা নানি নাতি নাতনিরে খুব বেশি ভালোবাসে। মিষ্টি বাতাসা এখনো যদি মসজিদ মাদ্রাসায় দেয় সে তো আপডেট হয়েছে, এরপরও কাগজ দিয়ে পেঁচাইয়া, দাদাই কিন্তু কোটি কোটি টাকার মালিক, এরপরও নাতির লেগা মিষ্টিটা পেঁচাইয়া ঘরের ভিতরে লিয়ে আসে। এরকম দাদা বাংলাদেশে আছে কি না? আমার ভাইয়েরা, মেয়েটা বলে দাদু ভাই ওরে কি মাফ করে দেওয়া যায় না, ভুল করেছে। তুমি বলেছ তাকে একটা শেষবারের সুযোগ দিলাম। হুজুর কয় তোর কপাল ভালো, মেয়েটার কারণে বেঁচে গেলা। বলে এখনো সময় আছে, কালিমা তুমি সারবানি। এবার ছেলেটা জবাব দেয়, এরে উজির তুই হলি বাদশার গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম, মদিনাওয়ালার পাগল। আমার এই কথা করে জিজ্ঞাসা করে লাভ নাই, আমার যতবার জিজ্ঞাসা করো যাই করো না কেন আমি জীবন দিতে রাজি আছি, এরপরও কালিমা সারব না। এই জবাবে বাদশার রাগ বাড়ছে না কমছে? বুঝা গেল? আপনি খুব শুনতেছেন মনোযোগ দিয়া, খুব মনোযোগী আছেন। খুব রেগে গেলেন, কিরে উজির সুযোগ দিলাম রে, সুযোগ কাজে লাগাইলো না, হাত পাও বাইন্দা গরম তেলে ফালাইয়া দে। যখন তারা গরম তেলের সামনে নিলেন, এতক্ষণ ছেলেটা কান্দে না, এবার যুবকটা বিনায়া কান্দে। হুজুর কয় কান্দা লাভ নেই, আর সুযোগ নাই। এবার বলতেছে শোনো হুজুর, আমি চোখের পানি ফালাইছি মরণের ভয়ে না, গরম তেলের ভয়ে না। আমি কান্দি যেই নবীর মোহাব্বতে আমি নবীরে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, আমি কোনো সাহাবীর কাছে কালিমা শুনছি, শুই না কালিমা পড়ে মুসলমান হয়েছি রে হুজুর। আমি কান্দি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই নফসি নফসি বলে কাঁদবে। আরে উজির আমি কান্দি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন আমার জন্য দিদার করবেন নি? জোরে কোন সুবহানাল্লাহ। আরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদি। গরম তেলে যখন ফালাই দিছে, উনি কি মারা গেছে না জিন্দা আছে? মারা গেছে। অটোমেটিক যেভাবে মাছ বাজি করে ঠিক
গরম তেলে পুইরা ওই ছেলেটা সাথে সাথে কালিমা পড়ে শহীদ হয়ে গেল। ওই যে মেয়েটা দাদার সাথে স্বর্ণের চেয়ারে বসা, দাদার হাতে হাত দেওয়া, টান দিয়া হাতটা ফালাই দিয়া দৌড় বাড়ির দিকে দৌড়াইয়া মায়ের কাছে গিয়া কয়, মা জীবনে কত ঘটনা দেখলাম গো মা, ও গো মা এমন ঘটনা কোনো দিন দেখি নাই। 10 বছরের মেয়েটা বলছে, মা গো আজকে দেখলাম গো মা, এ মা একটা ছেলেরে গরম তেলে ফালাই দিয়েছে। মেয়েটার এবার জিজ্ঞাসা করে, মেয়ের মা ব্যাপার কি, কান্দো কেন, কে তোমারে মারছে, কে তোমারে গালি দিয়েছে, ধমক দিয়েছে? মেয়েটা জবাব দে, মা আমি বাদশার মেয়ে, আমার বাবাই বাদশা, আমার দাদাই বাদশা, বাদশার নাতনিরে ধমক দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। কেউ আমারে ধমক দেয় নাই, গালি দেয় নাই, কেউ আমারে মারে নাই গো মা। আমি দেখলাম ওই যুবকটা গরম তেলের মাইদে পুইরা শহীদ হয়ে গেল, মারা গেল, কালিমা সারে নাই। বুঝতে পারছি গো মা কালিমার কত পাওয়ার। আসমান সাক্ষী গো মা, জমিল সাক্ষী, গাছপালা সাক্ষী, আপনার সাক্ষী রাইকা আমিও কালিমার মালাটা গলায় পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কোন কালিমা পড়ছে এই খবরটা বাদশার কানে গেছে কি যায় নাই? কুম্বালা গেছে গা। বাদশা মহারাজ শুনছেন নি খবর? কি খবর? আরেকজনের ফোলামনে গরম তেলে ফুইরা মারছে, নিজের ঘরে ইমানের আগুন লাগছে। আপনার আদরের 10 বছরের নাতনি কালিমার মালাটা গলায় লাগায়া মুসলমান হইয়া গেছে। দাদাই কস কি বেড়ায় খেত খাইয়া লাইছে, এটা কস কি? উনি তাড়াতাড়ি দৌড়াইয়া গেলেন, গিয়া বলতেছেন ঘটনা কি? দাদু ভাই কি শুনলাম, মানুষ কি বলে তুমি নাকি কালিমার মালা গলায় লাগাইছো। 10 বছরের মেয়েটা জবাব দে, দাদা এ দাদা মুসলমান কখনো মিথ্যা বলে না, গোপন করে না, আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। কিছুক্ষণ আগেও আমি খ্রিস্টান ছিলাম, এইমাত্র কালিমার মালা পইরা আমি মুসলমান হয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন ইমান কত পাওয়ার। আমরা তো ইমান বুঝি না, আমরা তো ইমান বিক্রি করে দেই। এই কথা যখন বলছে মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। এই 10 বছরের মেয়েটা কি কয়, দাদা মাথা খারাপ হয় নাই, ব্রেন খারাপ হয় নাই, আমার মাথা ঠিক আছে গো দাদা। আমি কালিমার মালা গলায় লাগাইছি, জীবন দিতে রাজি আছি, এরপরও কালিমা ছাড়ব না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ মদিনায়, দেখা দিয়া কথা কইয়া নবী, দেখা দিয়া কথা কয়া মূল করোনা সান্ত্বনা, তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। মেয়েটারে বলে, শুনো আমি খুব রাগী মানুষ, দেখছো নি জীবন্ত ছেলেটারে গরম তেলে ফালাই দিছি। মেয়েটা জবাব দে, দাদা আমি দেখছি আপনি কত বড় নিষ্ঠুর, আপনি কত বড় রাগী মানুষ, একটা জীবন্ত যুবকের কালিমা পড়ার কারণে গরম তেলে ফালাই দিয়েছেন। তবে আপনি এমন লক্ষ্য করেন নাই, খেয়াল করেন নাই, আপনার রাগের চেয়ে ওই যুবকের ইমানের পাওয়ার হাজার হাজার গুণে বেশি। দাদা আপনি কি লক্ষ্য করেছেন, আপনি তাকে মেরে ফেলেছেন, শহীদ হয়ে গেছে, এরপরে সে কিন্তু কালিমা সারে নাই। আমার বাইরে একটু মহব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণত আমি স্টেজে বসে চা খাই না। আমার আব্বার নসিহত যে তুমি চা খাচ্ছ, কোনো শ্রোতারও মন চাইবো চা খাইতে, যারে গরম ছাড়া যদি আমিও পাইতাম। এই জন্য সাধারণত আমি স্টেজে আসলে চা খাই না। চেষ্টা করি এটা থেকে এড়িয়ে থাকে। হারাম না বা খারাপ কিছু না, কিন্তু আমার কাছে অনেক সময় দেখবেন অনেকে আছে যে অনেক সামনে ভালো ভালো খানা খায়, কিন্তু দেখা যায় আপনাদের খাচ্ছেন, অনেকের দৃষ্টি যাচ্ছে আপনার খানাতে। এই জন্য কোনো ভালো খানার ভিআইপি কোনো খাবার খেলে আপনি সেটা আড়ালে খাবেন। এটা ভালো, এটা অত্যন্ত খুব ব্যক্তিগত বিষয়। এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। আমার ভাইয়ারা শোনেন, একথা যখন বললেন হুজুর রে মাথা খারাপ হয়ে গেছে, এটা রোজালখানা ঢুকা, তবে এটারে এমনি মারবো না। আমার রক্ত, আমার বংশ, আমার আত্মীয়, আমার প্রাণ, আমার হৃদয়, আমার নাতনির আমি খুব বেশি ভালোবাসি। দেখি 3 দিনের ভিতরে মাথাটা ঠিক হয় কিনা। মেয়েটারে জেলখানায় ঢুকাই দিল। কি খানায়? জেলখানায়। কত নিষ্ঠুর! 10 বছরের মেয়েটারে জেলখানায় ঢুকাই দিল। 3 দিন পরে বাসায় গিয়ে কয় কেমন লাগে দাদা ভাই, জেলখানার ফুলের বিছনা কেমন লাগে? মেয়েটা জবাব দে, দাদা তোমার ওই ফুলের বিছনা থেকে আমার নবীর প্রেম নিয়া এই জেলখানার বিছনাটা আমার কাছে বড় ভালো লাগে। ইমান কি বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। বাদশা রাগ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, বাদশা চলে গেলেন, খুব রাগ হয়ে গেলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, এভাবে 2 বছর হয়ে গেল। যে এখন 12 বছর হয়ে গেল। বাদশা দেখে মেয়েটার কোনো পরিবর্তন নাই। এবার উজিরকে পাঠাইলেন, উজির তুমি একটু যাও, দেখো তার পাগলামি কমছে নি, কালিমার মালাটা ছাড়বে নি। উজির গিয়া বলে, মারে এ মা, বয়স তোমার 12 বছর হয়ে গেল, 2 বছর তুমি জেলখানায়, আর কতদিন থাকবা? পাগলামি ছেড়ে দাও, তোমাকে এখনো সময় আছে। ভুল স্বীকার করো, তুমিও রাগী মানুষ, তোমার দাদাও রাগী মানুষ, তুমিও যেমনি কালিমা ছাড়বা না, তোমার দাদাও তোমার জেলখানা থেকে মুক্ত করতো না। মেয়েটা জবাব দে, উজির তুমি আমার দাদার গোলাম, আমি আল্লাহর গোলাম, মদিনাওয়ালার পাগল রে। আমার দাদারে কইও 2 বছর না 10 বছর না, যদি আমার জেলখানায় থেকে মরণ হয়, এরপরও আমি জীবন দেব, কালিমা ছাড়ব না। এই খবর যখন বাদশার কাছে গেছে, বাদশার রাগ কি আগের থেকে বাড়তেছে না কমতেছে? এবার তিনি রিমান্ড শুরু করলেন। শোনো, এই দারোয়ান, ওকে শুধু সকালে একবেলা নাস্তা দিবা, রাতেরও কোনো খাবার নাই, দুপুরেও কোনো খাবার, খানা কয় বেলা? 2 বেলা কমাই দাও, 1 বেলা দিবা। এবারের পরও এভাবে গেল 2 বছর। আমার ভাইয়েরা, বয়স তার 14 বছর হয়ে গেল। 2 বছর পরে আবার উজির গেলেন, 1 বেলা খানা খায় তুমি ছোট্ট মানুষ কিভাবে থাকো? কই জানি না, আমার আল্লাহ আমার কেমনে জানি রাখে। আমার দাদারে কইও জেলখানার ভিতরে আমার রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। এরপর আমি কালিমার মালা গলায় লাগাইছি, জীবন দিতে রাজি, আমি কালিমা ছাড়ব না। বাদশারে গিয়ে কয়, বাদশা মহারাজ, এমন মাইয়া আমি জীবনে কোনদিন দেখি নাই। আপনি খ্রিস্টান, আপনি হইলেন ইসলাম বিদ্বেষী, আর আপনার ঘরের ভিতরে কি হইল? নবীর পাগল, ইসলামের পাগল। আপনার মেয়েটা, আপনার নাতনি বলতেছে সে ফুলের বিছনা থেকে জেলখানায় থাকতে চায়। এবার রিমান্ড শুরু করো। গিয়া বলবা দারোয়ান রে, সকালবেলা 3টা চাবুকের বাড়ি, বিকালবেলা বেলা ডুবার আগে 3টা চাবুকের বাড়ি মারতে। এরপরে দেখি তার কালিমার পাওয়ার কতটুকু, জোরে জোরে নাউজুবিল্লাহ। রিমান্ড শুরু হয়ে গেল। হায়, 14 বছরের মেয়েদের সকালবেলা 3টা চাবুকের বাড়ি মারে, বিকালবেলা 3টা চাবুকের বাড়ি মারে বেলা ডুবের আগে। এইভাবে গেল আরো 2 বছর, হয়ে গেল 16 বছর। কত বছর? মেয়েটা একটু স্বাবলম্ব হয়ে গেল। আমার ভাইয়েরা, ও বাবাজিরা আমার, এবার দাদাই নিজে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা ভাই 1 বেলা খানা দেই, 2 বেলা খানা কমাই দিলাম, রিমান্ড হয়ে গেল। সকালবেলা 3টা চাবুকের বাড়ি, রে দাদা ভাই বিকালবেলা 3টা চাবুকের বাড়ি। এবার মেয়েটার নাম হলো, নামটা বলতেছে, মেয়েটার নাম হলো শহরবানু রহমাতুল্লাহ আলাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটার নামটা, মা বোনেরা একটু খেয়াল রাখেন। আপনারা তো যদি জামাইয়ে 2-1টা বাজার না আনতারে, আলু আনছে ফেজ আনে নাই, ফেজ আনছে নুন আনে নাই, ব্যাগটা শুদ্ধ এটা দালাই দেয়, এমন অনেক রাবিয়ার মা আছে কি নাই? আমি দেখে তো সংসারটা করে গেলাম রে।
আর যেরকম ঠিক কিনা? আমার মা গো ইমানের পরীক্ষা দেন গো মা। এ মা আর রঙের গুড়া দেউরাইও না, লাল লিপস্টিক দিয়া মা গো অর্ধুলঙ্গ হইয়া, বুকে তোমার উন্না নাই, জিন্সের প্যান্ট পইরা পুরুষের মতন গুঁড়ো গো মা। কবর কিন্তু তোমার কবরে তুমি কিন্তু যাইবা, তোমার স্বামী কিন্তু তোমার কবরে যাবে না, তোমার শ্বশুর তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না। অর্ধ উলঙ্গ হইয়া তুমি দেখাইতে পারো বর পুরুষকে, কোনো আপত্তি নাই, কেউ তোমার মাথায় বাড়ি দিবে না, কেউ তোমার মামলা দিবে না। তবে মনে রাখো কবর কিন্তু বড় কঠিন জায়গা, যেই কবরে একবার যারা গেছে রে তারাই কবরের খবর জানে। জোরে জোরে এখন ঠিক কিনা? এ বন্ধু শোনেন, এবার বাদশা গিয়া বলতেছেন শহর বানু, সকালে 3টা চাবুকের বাড়ি দেওয়া হয়, বিকালে বেলা ডুবার আগে 3টা চাবুকের বাড়ি দেওয়া হয়। এখনো কি তোমার কালিমা ছাড়তে মনে চায় না? মেয়েটা কি সুন্দর জবাব দিলেন, দাদা গো দাদা, আমার চাবুকের বাড়ি যদি ডেলি 600 দেন, 6000 দেন, চাবুকের বাড়ি খাইতে খাইতে চামড়া ফাটবে, রক্ত ছুটে যাবে, আমার জীবন চলে যাবে। এরপরও কালিমার মালা গলায় লাগাইছি, আমি জীবন দিতে রাজি, নবীর কালিমা ছাড়ব না। আমরা বাংলাদেশের মানুষ নবী দেখছি, আল্লাহরে দেখছি, সাহাবি দেখছি, দেখি নাই। এরপরে নবীর বিরুদ্ধে কথা কই লাগবে, কলিজায় লাগেনি? লাগেনি? আল্লাহর বিরুদ্ধে কথা বললে কলিজায় লাগেনি? আমার ভাইয়ারা, এই যে মহারাজ আবুল সরকার, উনি হয়তো অন্য সময় এমন কথা বলেনি, আইসা গেছে মুখ দিয়ে, যেভাবে বলে ফেলেছেন এভাবে কথা বলা ঠিক নয়। আল্লাহ রাসূলকে নিয়ে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে, কারণ এক কথায় আপনি ইমানদার, আবার এক কথায় আপনি কাফের। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আবুল সরকার বুঝি না, আমি আব্দুল সালাম বিপ্লবী বুঝি না, হারুনুর রশিদ লিটন ভাই বুঝি না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার বাবা হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমি তার চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। কারণ আল্লাহ আমার আগে, নবী আমার আগে, যারা জানের চেয়ে জীবনের পারাতে, তারা আমার ইমান, ওনারা আমার ইমান, আল্লাহ আমার জীবন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, নবী আমার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, রহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? এ যুবক ভাই শুনেন, মেয়েটার জবাব পাইয়া বাদশা বড় অবাক হয়ে গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার ভাইয়ারা, তৎকালে বাবাজিরা আমার, মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করেছে, বাইতুল মুকাদ্দাস দখল করেছে। আমার ভাইয়ারা, রোমের বাদশার পতন হয়েছে, মারা গিয়েছে মুসলমান খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবী, 10,000 সাহাবী নিয়ে বাইতুল মুকাদ্দাস ঘেরাও করছে। খ্রিস্টানের পিঠের চামড়া নাই, মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি হাতে নিয়া ওমরের কাছে চিঠি লেখছে, হযরত ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান আমরা আজকে বাইতুল মুকাদ্দাস দখল করেছি, আপনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে ঢুইকা ইমামতি করবেন, আপনার পিছনে আমরা নামাজ আদায় করব। নবীজির একটা মেসেজ আপনাদেরকে বলে দিই। নবীজি বলেছেন, যেমন এখন কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইসরায়েলের কাছে। কার কাছে? ইসরায়েলের কাছে। ইচ্ছা করলে কিন্তু মুসলমান ঢুকতে পারে না, অনেক বাধা বিপত্তি। সুতরাং নবীজি বলছেন, আবার কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাসের চাবি থাকবে মুসলমান নেতাদের হাতে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই কথা যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি পাইয়া খুব তাড়াতাড়ি আসলেন। আমার ভাইয়েরা, উনি আইসা সর্বপ্রথম বলল, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা, শোনো, আমার নবীও 8ম হিজরিতে মক্কায় গিয়া সব কাফেরের ক্ষমা করে দিয়েছে, 14 জন 15 জন ব্যতীত। শোনো, আমি ওমর তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম, তোমাদের কোনো বাতিত্তি নেই, ইচ্ছা করলে ইসলাম গ্রহণ করতে পারো, তোমাদের ইচ্ছা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের কোনো জবরদস্তি নাই। যেরকম ঠিক কিনা? আচ্ছা, কোনো হুজুরকে ফিডাইয়া কোনো মুসলিম মসজিদে ঢুকাইতে পারবো? এই ক্ষমতা হুজুরের আছে? নিয়ম নাই। কারণ নামাজ এটা আপনার আমল, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। সুতরাং হুজুর ওয়াজ করবে, বুঝাবে, পিটাপিটির দরকার নাই। হেদায়েতের মালিককে। অনেক সময় দেখবেন দাদায় নামাজ পড়ে না কিন্তু নাতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন আছে কি নাই? বাবায় নামাজ পড়ে না 5 ওয়াক্ত কিন্তু ভোলানা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ভাইয়েরা, আবার অনেক ঘরে আছে শাশুড়ি নামাজ পড়ে না রে, কিন্তু পুত্রের বউ নামাজ পড়ে। এরকম পুত্রবধূ বাংলাদেশে
আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হযরত ওমর বললেন, জেলখানায় যত লোক আছে রে, জেলখানার সমস্ত লোকেরে আমি ওমর মাফ করে দিলাম, জেলখানার তালা ভেঙে দাও। যেরকম সুবহানাল্লাহ। ওই যে জেলখানায় শহর বানু রহমতুল্লাহ আলাই, ওনার বয়স 16 বছর। কত বছর? 16 বছর। আমার ভাইয়েরা, এই 16 বছর বয়সে উনি জেলখানা থেকে বের হইয়া উনি নিয়ত করলেন সবার আগে যে আমি মদিনা শরীফ গিয়া ওই যে রওজা জিয়ারত করবো। অনেক দিন পরে তিনি মদিনায় গেলেন। আমার ভাইয়েরা, বিকালবেলা হযরত ওমরের সাথে রাস্তায় দেখা হয়েছে। পাহাড়ের কিনারে একটা মেয়ের চুলগুলো উলুমুলম, বিপদগ্রস্ত আমিরুল মুমিনিন মাথাটা নিচের দিয়ে মেয়েটাকে বললেন, মা মনে হয় তুমি বিপদে পড়ে আসছো, আমার কোনো মদিনার মেয়ে এরকম পোশাকে বের হওয়ার কথা না। মা গো মা, পরিচয় দাও, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর। হযরত ওমর নিচের দিকে মাথা দিয়ে মেয়ের সাথে কথা বলে। মেয়েটা বলে, শুনেন, বহু দূর আমার বাড়ি, আমার দাদার নাম রোমের বাদশা হিরাক্লিয়াস, আমার বাবার নাম কায়েস, আমার নাম শহর বানু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে তুমি বাদশার নাতনি? এই তোমার দাদার তো বিশাল পাওয়ার ছিল, আরে কত ক্ষমতা ছিল তার, কত মুসলমানের গলায় যে সুসুরি লাগাইছে হিসাব নাই। তুমি এখানে কিভাবে আসলা? দেখে বলে, শোনেন, আমি খ্রিস্টান না, আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান। আমি কালিমার মালা 10 বছর বয়সে আমি মুসলমান হয়েছি। আমি 6 বছর জেলখানায় ছিলাম। সকালবেলা 3টা চাবুকের বাড়ি দিত, বিকালবেলা বেলা ডুবার আগে 3টা চাবুকের বাড়ি দিত। এরপরও আমি কালিমা ছাড়ি নাই। তবে জীবনে কোনোদিন ওমরকে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, ওসমানকে দেখি নাই, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, রাহমাতুল লিল আলামিনকে দেখি নাই। নবীর এক সাহাবীর থেকে কালিমা শুই না মুসলমান হয়েছি। আমি জীবন দিতে রাজি আছি, নবীর কালিমা ছাড়ব না। হযরত ওমরের গাল বেবে দাড়ি পড়ে, দাড়ি বেবে চোখের পানি পড়তেছে। ডেকে বলে, মারে মা, কি শুনাইলা রে মা? 10 বছর বয়সে কালিমার মালা গলায় লাগাইছো, 6 বছর জেলখানায় ছিলা। সকালবেলা 3টা চাবুকের বাড়ি দিয়েছে, বিকালবেলা 3টা চাবুকের বাড়ি দিয়েছে, এরপরও কালিমা ছাড়ো নাই গো মা, তুমি তো পাক্কা ইমানদার। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। বলতেছে, মা তুমি কার কাছে আসছো মদিনায়? আমি আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর হযরত ওমরের সাথে দেখা করতে চাই। হযরত ওমর কয়, মা মনে কিছু কইরো না, আমি তো সেই ওমর। মেয়েটা বলে, আপনি এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, আপনার পোশাক থাকবে সুন্দর, আপনার খাদেম থাকবে, আপনার সিআইডি থাকবে, র্যাব বাহিনী, সেনাবাহিনী থাকবে, আপনার প্রটোকল থাকবে, আপনি থাকবেন রাজপথে, আপনি দি এই পাহাড়ের কেহায় ঘেরেন। কয়, মা গো মা, আমি ওই ওমর না, আমি মদিনাওয়ালার পাগল, আমি মদিনাওয়ালার খাদেম, আমি আল্লাহর গোলাম, গোলামের কোনো পাওয়ার নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ডেকে বলে, আমিরুল মুমিনিন, যদি মনে কিছু না করেন, নবীজির রওজার সামনে যাইয়া আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে একটা সালাম দিতে চাই। হযরত ওমর পর্দা সহকারে নিয়ে গেলেন, নবীরে সালাম দিলেন। হযরত ওমরের বাড়িতে মেয়েটাকে নিয়ে গেলেন, খাইতে দিলেন, ঘুমাইতে দিলেন। মেয়েটা আসর নামাজ পড়ে ঘুমাই গেলেন, হযরত ওমরও ঘুমিয়ে গেলেন। ফজর নামাজ পড়া আমিরুল মুমিনিন ঘুম থেকে ওইটা মেয়েটার এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেয়েটা সালামে জবাব দিয়ে বলেন, আমিরুল মুমিনিন কিছু বলতে চান নাকি? এগো মা, আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, এখনো বিয়ে করে নাই, বিয়ের কোনো কথাবার্তা হয় নাই। মা, তোমারে আমার পছন্দ হয়েছে, তুমি বড় নম্র ভদ্র, বড় পাক্কা ইমানদার, আমার ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আরো যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা খুব শর্ট করে গোছাচ্ছি, শর্টে যাচ্ছি। আমার ভাইয়েরা, একথা যখন বললেন, মেয়েটা জবাব দেয়, আমিরুল মুমিনিন, আপনার ছেলে কেমন? খুব আল্লাহওয়ালা, ধার্মিক, নবী পামক, নামাজি, আল্লাহওয়ালা, ফরেজগার, খুব ভদ্র ছেলে, ইমানদার। মেয়েটা জবাব দেয়, এই মদিনায় আপনার ছেলের চেয়ে আর কোন ইমানদার, ভদ্র, আল্লাহওয়ালা আসেনি। আমিরুল মুমিনিন বড় লজ্জায় পড়ে গেলেন, ডেকে বলে, মা, আমার ছেলের চেয়ে, আমার চেয়েও এই মদিনায় আরো দামি দামি সাহাবী আছে। আরো যেরকম সুবহানাল্লাহ। আমরা তো মুখে বড় হুজুর, আমি বড় হুজুর, হ্যাঁ, আর সাহাবীরা নিজেকে কোনোদিন বড় হুজুর মনে করে নাই। আমার ভাইয়েরা, নিজের যেত ছোট মনে করবেন,
আমার ভাইয়ারাম প্রধান অতিথি সাহেব হারুন রশিদ লিটন ভাই ইচ্ছা করলে 10 মিনিট কথা বলতে পারতেন। আজকের মাহফিলে তিনিও চিফ গেস্ট, আমি হই বক্তা হিসেবে প্রধান বক্তা, উনিও অতিথি হিসেবে প্রধান অতিথি। কিন্তু উনি বুঝতে পেরেছেন বিপ্লবী সাহেব ওয়াজের যে মূল মুখে ঢুকেছেন, এই মুহূর্তে লম্বা কথা বলা সৌন্দর্য নয়, উনিও কথা বলতে পারে, উনিও সুন্দর বয়ান দিতে পারে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, তাইলে বিচক্ষণতা এটা আল্লাহর নেয়ামত। আল্লাহু আকবার কোন, ঠিক কি রাখুন। আবার অনেকে আছে বাবা পরিবেশ বোঝে না, পরিস্থিতি বোঝে না। আমার ভাইয়েরা এটা জ্ঞানের দরকার হয়, এটা মাদ্রাসায় পায় না, এটা শিক্ষায় পায় না, এটা রাস্তাঘাটে পাওয়া যায় না, এটা দেমাগে বিবেকে মানুষের পাওয়া যায়। জোরে জোরে কোন ঠিক কেনা। এবং শোনেন একথা যখন বলছে আমিরুল মুমিনিন কয়, মা তোমার কথার মধ্যে কেমন গন্ধ পাওয়া যায়, তুমি কি মদিনার কোনো ছেলেরে পছন্দ করো নাকি? কয় না, জীবনে কোনো দিন আমি মদিনায় আসি নাই, এই জীবনের প্রথম আমি মদিনায় আসছি। কয় মা গো, মদিনার কোনো ছেলের নাম জানো কি না? এবার মেয়েটা মুস্কি হাসি দিয়া কয়, আমিরুল মুমিনিন এমন একজন ছেলের নাম আমার হৃদয়ে লেখা আছে, নাম শুনছি, জীবনে কোনো দিন দেখি নাই, উনি আমারে দেখে নাই, আমিও ওনারে দেখি নাই। বলে বলো তার নামটা বলো। আমি ওমর, জীবনে কোনো দিন গটকালি করি নাই, বিয়ার প্রস্তাব নিয়ে যাই নাই। মা গো মা, ও শহর বানু, আজকে তোমার বিয়ের গটকালি আমি ওমর করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা রেখে বলে আমিরুল মুমিনিন, ওনার নানার নাম রহমাতুল লিল আলামিন, ওনার নানি হইল খাদিজাতুল কুবরা, মাওলা আলী হইল বাবা, মা হইল ফাতেমা, ওমার নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান করে যে আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যখন বললেন, এবার এই কথা বলার পর বললেন, মাগো এমন একজন ব্যক্তির নাম কইছো, ওনারা শুধু নামাজি না, আল্লাহ ওলা না, ইমানদার না, আমরা বাপ পুতে যেই জান্নাতে যাবো, আমি আমার ফলা আব্দুল্লাহ, যত সাহাবীরা যত ইমানদারেরা জান্নাতে যাবে, ওই জান্নাতের যুবকদের সর্দার হইল হাসান এবং হোসাইন। মা আমরা তো শুধু নামাজি, আর ওই নামাজ পড়ে যেই জান্নাতে যাব, ওই জান্নাতে বানাইছে আল্লাহ মালিক রহমাতুল লিল আলামিন, আর ওই জান্নাতের নেতৃত্ব দিবেন হাসান এবং হুসাইন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মা এমন একজন বীর পুরুষের নাম বলছো মা, উনি অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ, সুন্দর মানুষ, নবী বড় মায়া করছে, এমন কোনো জায়গা নাই নবীজি হযরত ইমাম হুসাইনের কপালে চুমু দেয় নাই। আমার ভাইয়েরা সকালবেলা ফজর নামাজ পড়ে আলীর বাড়িতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সালাম দিলেন। হযরত আলী সালামের জবাব দিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, উনি তো জ্ঞানের শহরের দরজা। হযরত আলী কয়, আবাই ওমর, এত সকালবেলা আসছো, নিশ্চয়ই কোনো জরুরি কাজে আসছো। হযরত ওমর কয়, আলী রে ভাই, জীবনে কোনোদিন বিয়ার গটকালি করি নাই। আমাদের বাংলাদেশে যারা বিয়ার ঘটকালি করে, এখানে যারা থাকেন মাইন্ড করেন না, এরা মিশা কথা কম কয় না বেশি কয়? আরে যে সুন্দর মাইয়া, পছন্দ হইতে না বেটা, আছে কি নাই? হ্যাঁ, যা কয় 100%-এর 20% মিলে, এমন ঘটক আছে কি নাই? ভালো আছে, খারাপও, তবে খারাপের সংখ্যাটাই বেশি। যেরকম ঠিক কিনা? এটা বাস্তব। রাগ ওনার হর্ষণ, খারাপের সংখ্যাটাই কি বেশি, তার বাস্তব প্রমাণ। আমি যখন এইটে পড়ি, তা আমাদের এলাকার, কারণ আবার কিন্তু ঘটক ছাড়া বিয়ে হওয়া যায়। যেরকম ঠিক কিনা? ঘটক ছাড়া কিন্তু বিয়া, তবে হুজুরকে বিয়ে তেমন একটা ঘটক নাই, কারণ হুজুরকে বিয়ে মোটামুটি বিভিন্ন অ্যাঙ্গেল থাকে। হ্যাঁ, এদের ঘটক তেমন একটা লাগে না। যত হুজুরে বিয়ে করেছে তাদের আত্মীয় স্বজন আছে, বা অনেক যারা আলেমকে ভালোবাসে তারাই তো আলেমের কাছে বিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বাবাজিরা আমার, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার আব্বা কয়, তুই মাদ্রাসা ফরস আস্তর লিয়া যামু। আগে তো মুরব্বীরে মাইয়া চাইতে যাইতো, এমন না ইয়াং ফোলা ফাইন যায়। ঠিক কিনা কন? মানে দেওরার আগে যায়, এতে বাবির লোকের ছবি দিল, আয়েন ভাবি, আয়েন আয়েন, টান ডাকের বল হয়ে আসেনি, এটা হারাম। এটা কি হারাম? আমার ভাইয়ারা, এই কাজটা আমাদের সমাজে চলছে। হ্যাঁ, একবারে আবার বাবির লোকের ছবি না তুললে 3 দিন ভাতই খায় না। আছে কি না? আছে কি নাই? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, খবরদার। দেওরের সাথে বাবির সম্পর্ক কঠিন বীরত্ব, কঠিন দূরত্ব। আজকে কেন পরকীয়া বাড়ছে, কেন জিনার সংখ্যা বাড়ছে? কেবলমাত্র ফ্রি মেন্টে চলার কারণে আজকে জিনার সংখ্যা বাড়ছে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই যুবক ভাই শুনেন, আমাদের বাংলাদেশে এমন অনেক ছেলে মেয়ে আছে, রাতের বেলা তারা অর্ধেক পোশাক পরে ঘুমায়, যারা বাড়িওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি। আছে কি নাই?
আবার অনেক ছেলেরা শর্ট প্যান্ট ফিন্দা ঘুমায়, আছে কি নাই? কোলবালিশ একটা বল হইয়া হাফ প্যান্ট ফিন্দা ঘুমায়। এই হাফ প্যান্ট ফিন্দা ঘুমানো কবিরা গুনাহ। যদি এই হাফ প্যান্ট পিনা অবস্থায় কোনো যুবক আর যুবতী মারা যায়, হতে পারে সে ইমান নিয়ে মরার সম্ভাবনা নাই। কারণ যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা এবং পুরুষ আঁটুর উপরে তার কাপড় ওঠায়, ওই অবস্থায় ফেরেশতা থাকে না। আর ফেরেশতা না থাকলে তার মৃত্যুটা খুব ভালো হয় না। জোরে জোরে কোন ঠিক কিনা? এ যুবক ভাই শোনেন, এ যুবতী বোনেরা গভীর মনোযোগ। আমার বাবারা, আমার বাবার সাথে আমি যখন গেলাম, আমার আব্বাই কয়, আমি তো কি জিঙ্গা মতি হুজুর মানুষ তুই জিঙ্গা, তখন আমি ইচ্ছে পড়ি। তা আমি কইলাম অনেক মহিলার দায়ী, মহিলা অনেক লগর থাকে না, দুই সাইডটা মহিলা থাকে গুতাই না। হ্যাঁ, হ্যাঁ লয়ে ফাঁকটা 2-3টা মহিলা লয়ে সাজাইয়া তো নিয়ে আসছে। আসার পরে কয় হুজুর কি কইবেন কোন কোন? আমি কোরআন শরীফ পড়ছেন নি? কয় জি। নামাজ? কয় জি পড়ছি। তাই আমি কই সূরাতুল কাফিরুন বলেন। সূরাতুল, তো বেরিয়ে মহিলারা কয় হুজুর এটা কি সূরা জিজ্ঞাসেন? কোরআন শরীফের জিজ্ঞাস। আমি কাউকে এটা কোরআন শরীফের সুর হইতো। তো বেরিয়ে এটা নাম জীবনে শুনছি না। আমি কাউকে কুলিয়ার সুরা কই ইয়াদ করো না, ঠিক আছে আপনি। তো কুলিয়ার সুরা যেটার নাম যে সূরাতুল কাফিরুন, বেরিয়ে আর জানে না। তো কুলিয়ার সুরাটা কিন্তু খুব কঠিন। 10টা সুরার থেকে কুলিয়ার সুরাটা কি খুব একটা কঠিন, মোসাব্বার আয়াত আছে। আমার ভাইয়েরা, মহিলাটা পারে নাই, আটকায় গেছে। ও বন্ধুরা, বাবাজির আমার, বাংলাদেশের এমন অনেক মহিলা আছে সাজগোজের লেগে ওস্তাদ, বাটফারির লেগে ওস্তাদ, কেমনে দেওরে রে বাউরে রে হৌরে রে কেমনে কাজ করে লাগবো, স্বামীটারে কীভাবে আত করা লাগবে এটা বুঝে, কিন্তু কুলিয়ার সুরা পারে না, দোয়াই কুনুত পারে না, নামাজের নিয়ত পারে না। এরকম মহিলা বাংলাদেশে আছে কিনা? এনে সব চালাকি বুঝে জামাইটারে কেমনে আত করা লাগবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা শুনেন, মহিলারা আজকে গিয়ে জিঙ্গা ট্রেনিং লইয়েন, আজকে যাইয়েন। যে পাগলা বক্তা বিপ্লবী দাউদ খান দিকে আইছিল, তোমার ট্রেনিং শুরু, দোয়াই কুনুত কও, দেখবেন মাইদ্যে দরদে খালাই দিছে, আছে কি নাই? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার বাবারা, আবার যদি গানের কথা কোন ফাড়াই লাইব, আমাকে তুমি বাঁচাতে পারো, আবার পারো তুমি মারতে, জীবনে মানুষ কত কিছু চায়, মগায় চায় মগিরে। এরকম গান ফলাফেন পারে কি পারে না? হিন্দি গান পারে, ব্যান্ডের গান পারে, জেমসের গান পারে, ভারতী বাংলা পারে, এমন কোনো গান নাই বাংলাদেশের ছেলেমেয়েরা পারে না। আবার এই গান দিয়ে কাজ করে শীত করে লিপস্টিক লাগায় টিকটক বানায়, আছে কি নাই? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এ বাবাজির আমার, আবার এমন মহিলা বাংলাদেশে আছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? খারাপ মহিলাও আছে, আল্লাহওয়ালা মহিলা ঘরে ঘরে আছে কিনা? এ গো মা, অনুরোধ করে বলে দেওয়া যায় গো মা, রাত্র গভীর হয়ে যায়, অনেক কথা বলার ছিল মা, বলতে পারলাম না, তবে অনুরোধ করে দিয়ে যাই গো মা, আপনার কবরে আপনি যাবেন গো মা, স্বামী কবরে যাবে না। স্বামী যে এত আদরের, এত মহাব্বতের, এত ভালোবাসার, স্বামীর স্যার আপনি খানা খান নাই, স্বামী যদি একদিন ফোন না ধরে মাথা খারাপ হয়ে যান না, স্বামী যদি নাম্বারটা ব্লক করে দেয়, আপনার ভালো লাগে না। সুতরাং এই স্বামী আপনার কবরে যাবে না। আপনার স্ত্রী এত মহাব্বতের, স্ত্রী যদি রাগ হয়, হুন্ডা দিয়ে রাইতের 12টা বাজে শ্বশুর বাড়ির জায়গা গিরিল লইয়া, যেরকম ঠিক কিনা? গিরিল খাও, চাপ খাও, খুশি যা খুশি তা খাও, কেন মোবাইলটা ব্লক করে দিয়েছ? আমার ফোনটা ধরো না কেন? স্বামীও পাগল হয়ে যায়, স্ত্রীও পাগল হয়ে যায়। মাগো মা, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে যাবে না, স্বামীর কবরে কেউ যাবে না, স্ত্রীর কবরে কেউ যাবে না। আপনার কবরে আপনার আমল, যেরকম ঠিক কিনা? এই জন্য প্রধান অতিথি হারুন রশিদ লিটন ভাই নামাজের মেসেজ, নামাজের দাওয়াত দিয়েছে। নামাজ আছে যেই ঘরে, আল্লাহর রহমত আছে সেই ঘরে, জোরে জোরে কোন ঠিক কিনা? রাগ হইতেছেন আমার কথা? বাস্তব না অবাস্তব? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তবে আমাদের ওয়াজের নিয়ম হলো, আমরা কোনো দলকে টার্গেট করে ইন্ডিকেট করে কথা বলি না। আমাদের ওয়াজ হলো কোরআন হাদিসের ওয়াজ। তবে আমরা আবার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে, ওই নেতা হোক আর বাউল হোক, আমার আব্বা হোক আর প্রধানমন্ত্রী হোক, তাকেও ছাড় দিয়া কথা বলি না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শুনেন, এই কথা যখন বললেন, এবার হযরত আলী বললেন, ওমর সকালবেলা এখানে আসছেন, মনে আসেনি? ঘটকের নাম কি? হযরত ওমর। ঘটকের নাম কি? ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেলেন, বলে আলী রে, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটা 10 বছর বয়সে মুসলমান হয়েছে, 6 বছর জেলখানায় ছিল, 2 বছর চাবুক দিয়া পিটাইছে। সকালবেলা 3টে চাবুকের বাড়ি
বিকালবেলা বেলা ডুবার আগে 3টা যুবকের বাড়ি, 12 বছর বয়সে একবেলা খানা দিয়েছে। এরপরে নবীর কালিমা সারে নাই, এমন একটা মেয়ে আমার আছে রে, এরে আলী তোমার একটা ছেলে আছে, নাম হলো ইমাম হোসাইন, যদি রাজি থাকো রে আমার শহর বানু রহমাতুল্লাহ আলাইহির সাথে তোমার ইমাম হোসাইনের বিয়ে দিতে চাই। হযরত আলী কয় এমন মাইয়াই তো আমার দরকার, সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা, আগে কিন্তু আমাদের বাপসা ছাড়া বিয়া করাইতে গেলেই জিজ্ঞাসা করতো কোরআন শরীফ পড়ছনি, নামাজ পড়ছনি। এখন কিন্তু কমন একটা প্রশ্ন করে কি, লেয়াপড়া কি, লেয়াপড়া কি পাস করছো? আনে বিয়ে পাস, বিয়ার পরে বেরিয়ে দেয় আইক্যাওয়ালা বাস, ঠিক কিনা কন? এখন কিন্তু শুরুতে জিঙ্গা মেয়েরা লেখাপড়াটা কি, এটাই প্রথম কমন প্রশ্ন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই কথা যখন বললেন, এবার তিনি 2 জন মিলে ইমাম হোসাইনের কাছে গেলেন। ইমাম হোসাইন, আমরা 2 জনে একটা মেয়ে পছন্দ করছে, মেয়েটা ভদ্র, নামাজি, আল্লাহওয়ালা, 10 বছর বয়সে মুসলমান হয়েছে, চাবুকের বাড়ি খেয়েছে, একবেলা খানা দিয়েছে, এরপরও কালিমা ছাড়ে নাই। দেখতেছে ওমরও প্রশংসা করে, বাবাও প্রশংসা করে। ইমাম হোসাইন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সৈয়দের শাবাব আলী জান্নাতুল হাসাইনুল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হোসাইন বললেন অর্ধ পৃথিবীর বাদশাও রাজি, আমার আব্বাও রাজি। উনি এক বাক্যে জানাই দিলেন আপনারা রাজি, আমিও রাজি। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের দেশে বলা ভাই এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, তারা লেখাপড়া করাইলো, বাপ মা যদি বাজান একটা মাইয়া দেখছি, খুব ভদ্র ফ্যামিলি, ভালো, তো মেয়েটা একটু শ্যামলা, খুব ভালো, কাটিন মুটিন ভালো, তার আচার আচরণ ভালো, নামাজি, আল্লাহওয়ালা, তোমার জন্য পছন্দ করছি। ফলায় কই চলতো না, আছে কি নাই? কেন চলতো না? কই আমি রং নাম্বার একটা লোক কথা কই, এটার আমার দরকার, আছে কি নাই? একটা বাস্তব কথা বলে, যারাই প্রেম করে বিয়ে করছে খবর নেন, তারা দাম্পত্য জীবনে একটা ছেলেও সুখে নাই, যেরকম ঠিক কিনা? মেয়েও সুখে নাই, ছেলেও। আবার তুই খবর বেশি হারুন ভাই করতে পারবে, এর কাছে বিচারা চালাই। হ্যাঁ, যারাই বাপ মার মনে কষ্ট দিয়া বিয়ে বসেছে, তারা দাম্পত্য জীবনে অনেকেই খুশি নাই, সুখে নাই, যেরকম ঠিক কিনা? আরে 6 মাস পরে তো ভিটাভিটি লেগে থাকা, কয় মাস? 6 মাস। এইটার বিশ্বাস করে না, এইটার বিশ্বাস করে না, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ারা, গভীর মনোযোগ। উনি বললেন আমিও রাজি হয়ে গেলাম, তবে আমি তোমাকে কথা বলতে চাই। ইমাম হোসাইন ওই বিয়ের মধ্যে রাজি হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বাপ মারে মানলে আমার আল্লাহ সেখানে রহমত বাড়ায় না, কমায়, বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মেয়েটা ধৈর্য ধরার কারণে, মেয়েটা ছিল বাদশার নাতনি, দুনিয়ার বাদশাহ, কিন্তু এমন এক বাদশার কাছে উনি বিয়ে হয়েছেন যিনি হলেন ইহকাল এবং পরকালের বাদশাহ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা শেষ। আমি যে আয়াত নিয়েছিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকে আছে দুনিয়াকে দুনিয়া দরকার। অনেকে বলে হুজুর কি করলাম দুনিয়া আইসা, আমার ভাই, আমার ভাতিজা, আমার কাকা, আমার বন্ধু একটা বাড়ি করে আরেকটা বাড়ি করছে, একটা ছেলে বিদেশে পাঠায় আরেকটা পাঠাইছে, কিন্তু আপনার কাকা, আপনার বন্ধু, আপনার ভাই, বাড়ির মালিক, গাড়ির মালিক, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম বাড়িওয়ালা বাংলাদেশে আছে কিনা? জুমার নামাজটা পড়ে না এমন মুসলমানও বাংলাদেশে আছে। আমার ভাইয়েরা, আপনি যে বাড়ি করতে পারেন নাই, কোনো দুঃখ নাই। আপনি যে গাড়ি করতে পারেন নাই, ফ্রিজ ভর্তি খানা নাই, ব্যাংক ভর্তি টাকা নাই, তবে আপনি নামাজ ছাড়েন না। আল্লাহ রাসূলকে বলেন না, আমার নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার পূর্বে কিন্তু আমার ছোট ভাই আব্দুল মতিন চাঁদপুরি সাহেব এই ইসলামপুর মসজিদে তিনি আছেন, চমৎকার মা বাবার কথা খুব ভালো লেগেছে। যেই বক্তা মা বাবার রস করে, এই যে তফাজ্জল হোসেন বৈরবী, একটা 8 পাস, শুধু মা বাবার রস কইরা এই লোকটা সারা বাংলাদেশ কাঁপাইছে, ঠিক কিনা কর? কারণ এর মতন মা বাবার ওয়াজ আর অন্য কোনো বক্তা তো সাজায় গোছায় বলতে পারে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই জন্য অনেকে আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল পড়ে, এই যে আজকের মাহফিল দিয়েছে আলীনগর খবরবাসীর উদ্দেশ্যে। আমার ভাইয়েরা, মোহাম্মদ জনাব নাজির